পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। সুপ্রিয় সুধী, গান গাওয়ার চেষ্টা করছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। গতকাল ছিল 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক, এমন বহু গুণে গুণান্বিত কবিগুরু, যাকে আখ্যায়িত করা হয়েছে সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলিতে রয়েছে দুটি দেশের জাতীয় সঙ্গীত, যার একটি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রয়াণ দিবসের এই ক্ষণে কবিগুরুকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং সেই সাথে গত ৪ঠা অগাস্ট মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত সকলের আত্মার শান্তি কামনা পূর্বক আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের এবারের সচেতনতামূলক যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন মানুষ মানুষের জন্য, এর অংশ হিসেবে ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজন চলো খুশি ছড়ায় ৫ম পর্বের অনুষ্ঠানে। এবং পুরো অনুষ্ঠানে থাকবো আমি আকর্দে পিনাক। আজকে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত আছেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সাধারণ সম্পাদক, আবৃত্তি শিল্পী মৌসুমী চক্রবর্তী দিদি। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সায়ন্তী ভট্টাচার্য, সদস্য সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ। এবং ক্যাম্পেইন নিয়ে আলোচনায় যুক্ত থাকবেন হিউম্যান ফার্স্ট মুভমেন্টের জয়েন্ট ক্যাম্পেইন কোঅর্ডিনেটর, কবি ও লেখিকা, আমাদের সকলের প্রিয় মুখ সৈয়দা সেলিমা আক্তার আপু। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ক্যাম্পেইনের অনুষ্ঠানে। শুরুতেই মানুষ মানুষের জন্য এবারের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নিয়ে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রিয় সেলিমা আপাকে। আপু, আপনি যদি কিছু বলতেন ক্যাম্পেইনটি নিয়ে। ধন্যবাদ আকর্দে পিনাক। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণীর ভেদাভেদ, বৈষম্যের বিরুদ্ধে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট। 2017 সালে যাত্রা শুরু। মুভমেন্টের সাংগঠনিক কার্যক্রমের একটি অংশ বি হিউম্যান ফার্স্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। এ পর্যন্ত বি হিউম্যান ফার্স্ট 4টি ক্যাম্পেইন বিভিন্ন থিম এবং হ্যাশট্যাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই ক্যাম্পেইন গুলোতে মানুষের বিপুল সবার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে বিভিন্ন থিমের বার্তাগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যে ক্যাম্পেইনগুলো হয়েছে তার তালিকা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ। প্রথম পর্বে বি হিউম্যান ফার্স্ট ক্যাম্পেইন হয়েছিল, হ্যাশট্যাগ ছিল সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। আর দ্বিতীয় পর্বের ক্যাম্পেইন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনে ধর্মকে যেন রাজনীতির হাতিয়ার না করে সে বিষয়ে সচেতনতার জন্য, যার থিম ছিল কিপ রিলিজিয়ন আউট অফ পলিটিক্স। তৃতীয় পর্বে ক্যাম্পেইন সকল ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান ছিল, যার থিম বা হ্যাশট্যাগ ছিল স্টে ইউনাইটেড
এগেইনস্ট হেট্রেড, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় এটা করা হয়েছিল। চতুর্থ পর্বের ক্যাম্পেইনের বিষয় ছিল ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, যার থিম বা হ্যাশট্যাগ ছিল স্টপ রেপ, টিচ ইউর সন টু রেপ, নট রেপ, নট টু রেপ, স্টপ ভিকটিম ব্লেমিং। আর পঞ্চম পর্বের ক্যাম্পেইনে করোনা মহামারী পরিস্থিতিতে মানুষের প্রতি মানুষের মানবিক হওয়ার আহ্বান, যার থিম হ্যাশট্যাগ হচ্ছে বি কাইন্ড টু ওয়ান অ্যানাদার। এছাড়াও দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে মনুষ্যত্বের মূল মন্ত্র নিয়ে কাজ করেছে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট। আমরা চট্টগ্রামে জন্মদিনও পালন করেছিলাম, দ্বিতীয় বর্ষপূর্তি। আমরা মাঝে মাঝে একসাথেও হয়েছি। আর আমরা কিছু ফ্রেম প্রোফাইলে খেয়াল করে খেয়াল করলে দেখা যাবে সবার উপর মানুষ্যত্ব তাহার উপর, এবং এই ধরনের কিছু ইয়ে দিয়ে আমরা পাশাপাশি কাজ করে গেছি। কখনো আমরা করেছি ওই লেখার মাধ্যমে, কেউ গানের মাধ্যমে, কেউ হ্যাশট্যাগ প্রচারণার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বেগমন করার চেষ্টা করেছি। একটাই লক্ষ্য, ভেদাভেদহীন সম্প্রীতির একটি সুন্দর স্বদেশ গড়ার। আর আমি একটা ব্যাপারে ইতিমধ্যে এবারে আমাদের যে উৎসবটা গেল, সেখানে একটি জায়গায় যে একটা মন্দিরের সামনে, সেবাখোলা মন্দিরের সামনে যে যা রাখা হয়েছে, সেটা যেভাবে কষ্ট দেওয়ার যদি কেউ খেয়ালে করে থাকে, সেটা উৎসবটাকে যেন ম্লান করে দিয়েছে। এই সমস্ত ব্যাপারে আমরা আমাদের সচেতনতা দরকার আছে। আমি বারবারই কিন্তু আমার আলোচনার মধ্যে বলে গিয়েছি যে সিসিটিভির একটা ব্যাপার, ওদের সচেতন হওয়া দরকার আছে। কারণ আমি আনন্দ করতে গিয়ে আরেকজন যেন আহত না হয়, সেদিকটাও আমরা খুশি ছড়াতে গিয়ে যেন মনে রাখি, ভুলে না যায়। সবাইকে শুভেচ্ছা। শুরু হোক প্রাণবন্ত এই অনুষ্ঠান। শুভকামনা। ধন্যবাদ আপু, শুরুতে সুন্দর এই আলোচনাটিতে চলে আসার জন্য। আসলে মানে দুঃখজনক হলেও সত্য যে আমরা বাংলাদেশের যে সাংস্কৃতিক বা যে ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠার কথা, কিছু কুরুচিপূর্ণ মানুষের কারণে বারবার সেই সম্প্রীতিটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের মতো যারা আছে, আমরা যারা বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের মতোই মানুষকে ভালোবেসে যারা এগিয়ে যাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের এই মানবিকতার শিক্ষা থেকে একদিন এই কলুষা দূর হবে এবং আমরা সবাই মিলে যে বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আজকে এই পর্যায়ে চলে যাব আমাদের মাঝে যে সঙ্গীত শিল্পী আছেন, আমাদের দিদি সায়ন্তী ভট্টাচার্যের কাছে। দিদি, গান তো অবশ্যই শুনবো, তার আগে বলবেন আপনি কেমন আছেন? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি দিদি। আর আজ প্রথমে কোন গানটি শুনবো? আমি এখন প্রথমে গাওয়ার চেষ্টা করছি কাজী কৃষ্ণকলি ইসলামের গাওয়া বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে। আমি গাওয়ার চেষ্টা করছি। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া, বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া, বন্ধু আমার মন ভালো নেই, তোমার কি মন ভালো, বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো, বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা কজন, তবু বন্ধু
চোখের মাঝে চিন্তা খেলা করে। বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া। বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা। বন্ধু তুমি অমন করে যেও না আর একা। বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে। বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে। বন্ধু এসো জলে ভাসি দুঃখ ভাসানোর সুখে। বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা কজন, তবুও বন্ধু ভাসি না কো, আঁকি না কো স্বপন। বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে। বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া। বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। চমৎকার এই পরিবেশনাটির জন্য। ধন্যবাদ। আর মানে একদম প্রাণ জুড়িয়ে গেল গানটা শুনে। থ্যাংক ইউ। আর সুন্দর তো একটি গান শুনলাম, এবার তাহলে আবৃত্তি শুনে আসি। এই পর্যায়ে চলে যাচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মৌসুমী চক্রবর্তীর কাছে। দিদি, আপনি কেমন আছেন? কেমন লাগছে আমাদের এই লাইভ সেশনটিতে এসে? আর সেই সাথে কোন আবৃত্তিটি দিয়ে আজকে আপনি পরিবেশনা শুরু করবেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ভালো আছি, এবং বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের এরকম একটা অসাধারণ আয়োজন, এত সুন্দর একটা তাদের কাজ, তাদের প্রচেষ্টা, এটাকে প্রথমেই জানাচ্ছি সাধুবাদ। আর সেই সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ছিল, আমি তারই একটি কবিতা দিয়ে আমার পরিবেশনা শুরু করছি। প্রথমেই নিবেদন করছি কবিগুরুর লেখা অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত স্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। ধন্যবাদ।
ধন্যবাদ দিদি। আমরা কি আরেকটা আবৃত্তি শুনবো নাকি আরেকটু আমরা আলোচনা থেকে ঘুরে আসবো? কোনটা হলে ভালো হয়? আচ্ছা, ঠিক আছে। যেহেতু মানুষের জন্য এই আয়োজন, মানুষের জন্য এই প্রচেষ্টা, তাহলে মানুষের মাঝে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ারই একটি কবিতা পড়ি। ডক্টর অনুপম সেনের লেখা অপ্রেম কবিতাটি। অবশ্যই। প্রেমে রয়েছে মুক্তি, অপ্রেম বন্ধন, বলে যাব বারবার, বলেছেন অনেক মনীষী, দেবতার অবতার। কিন্তু মানুষের কাছে না, না, দানবের রাজন্য সভাতে এই পুণ্য বাক্যমালা পরিহাসে নির্জরিত, কাতর, অর্থহীন। শতাব্দীর সূর্য বারবার অস্ত গেছে, উঠেছে আবার, উঠেছে আবার পৃথিবীকে সঞ্জীবিত করে নতুন আলোতে। ময়ূরীরা নেচেছে তাদের পালক দল প্রসারিত করে। বাঘ হরিণ বংশবৃদ্ধি করে গেছে নিভৃতে বনিতে। আকাশের সীমাহীন বিস্তীর্ণ নীলের পুঞ্জে আম জাম নারিকেল অশ্বত্থ বট তুলেছে তাদের সবুজ শিং। কত শত বক ও বায়স সরীসৃপ শাখা মৃগ নিয়েছে আশ্রয় তাদের শাখাতে। মানুষও রচিয়াছে নীড় নতুন উদ্যমে নতুন প্রভাতে। কিন্তু হায়, মানুষের আলো এতে পড়েনি শান্তির ছায়া। অশান্তির ক্রূর সাপ ফনাতার করেছে প্রসার। নৃশংসার প্রচন্ড আঘাতে ছিন্ন ভিন্ন করেছে সহস্র আশ্রয়। হিংসার দেশ শোষণের অবিচার উড়িয়াছে তাদের কেতন দিক হতে দিগন্তরে। শতাব্দীর নতুন আলোতে আবার জেগেছে মানুষ, জেগেছে আবার মানুষ, বারবার জাগে তারা। বারবার চায় তারা হিংস্রতার পরাজয়, প্রেমের বিজয়। এইবার শেষ যুদ্ধ, এইবার শেষ যুদ্ধ, প্রেম ও অপ্রেমে, বাঁচা না বাঁচার, আমার তোমার বিশ্বের অস্তিত্বে। একবিংশ শতাব্দীর নতুন প্রভাব এনেছে কি সেই বার্তা? প্রেমে রয়েছে মুক্তি, প্রেমে রয়েছে মুক্তি, অপ্রেম বদ্ধ। ধন্যবাদ। আসলেই তাই, মৌসুমী দিদির আবৃত্তিটা যা বললো, একদম প্রেমের মাঝেই মুক্তি, মানুষকে ভালোবাসার মাঝে মুক্তি, মানুষকে বিদ্বেষ করার মাঝে, হিংসে করার মাঝে, অত্যাচার করার মাঝে কখনোই মুক্তি থাকতে পারে না, মহিমান্বিত হওয়ার সুযোগ থাকতে পারে না। যদি কোনো কিছুর মধ্যে দিয়ে পৃথিবীকে মহিমান্বিত করা যায়, ভালোবাসাই হচ্ছে একমাত্র পন্থা। প্রেমই হচ্ছে সবচাইতে শক্তিশালী একটি অস্ত্র, যে অস্ত্রটি প্রয়োগের মধ্যে দিয়ে শুধুমাত্র সুখ শান্তি আসে, কোনো হিংসা নয়। আমরা আশা করব আমাদের আগামী প্রজন্মকে আমরা এই প্রেমে পূর্ণ পৃথিবী উপহার দিয়ে যাব। যে পৃথিবীতে আজ কোলাহল, যে পৃথিবীতে আজ হিংস্রতা, সেই হিংস্রতা দূরে সরে যাবে, মুছে দিয়ে যাব সেই গ্লানি আমরা। আমাদের মাঝে যিনি আলোচক হিসেবে আছেন, আমাদের সকলের প্রিয় আপু, প্রিয় মুখ, সেলিমা আপা। আপার কাছে আজকে যেটা শুনতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, এই যে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট, আমরা যে খুশি ছড়াচ্ছি, এই খুশি ছড়ানোর যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? আপনার প্রথম দিককার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কিভাবে আমাদের এই হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সাথে আপনি যুক্ত হলেন, কেমন লেগেছে যুক্ত হওয়ার পরে, কিভাবে এই কাজগুলো যুক্ত হলেন? কারণ আপনি তো এখন শুধুমাত্র একজন আহ সদস্য নন, আপনি হচ্ছেন এই যে হিউম্যান ফার্স্ট মুভমেন্টের জয়েন্ট ক্যাম্পেইন কোঅর্ডিনেটর হিসেবে আছেন। তাই আপনার কাছ থেকে সর্বোপরি শুনবো আপনার অনুভূতি এবং অভিজ্ঞতার কথা। দেখো, আমি আমি তুমি করেই বলছি সবাইকে। আমি যে প্রতিষ্ঠানে পড়েছি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে স্কুল ছিল, সেখানে আমাদের জল ছুটি ছিল।
কৃষ্ণকুমারী অপর্ণাচরণ সামনাসামনি তোমরা স্কুলটা সম্বন্ধে জানবে। তো ছোটবেলা থেকে আমাদের মধ্যে সম্প্রীতির ব্যাপারটা ছিল। আমি কিন্তু বেশ বড় একটা চাদর পরতাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজস্ব পোশাক। সবসময় মানুষের নিজস্ব সংস্কৃতি এবং আন্তরিকতা হচ্ছে অন্য ব্যাপার। আমরা টিফিন ছুটির পাশাপাশি একটা জল ছুটি পেতাম। এখন মেবি সেটা নেই। আর স্কুল একটা ভেঙে গেছে, আরেকটা আছে। আমাদের ঠিক মাঠ থেকে আমাদের মঞ্চটাকে অনেকটা মণ্ডপের মতো খুব সুন্দর দেখাতো। আমরা সমস্ত কিছুতে পার্টিসিপেট করতাম। তুমি আবৃত্তি বলো, গান বলো, নাচ বলো, এমনকি কেরাত বা কোরআন পাঠ, সবকিছুতে কেন জানি থাকতে ভালো লাগতো। আর লেখার ব্যাপারটা আমার একেবারে ছোটবেলা থেকে ছিল। দিদিমণিরা আমাকে ভালোবাসতেন লেখালেখির জন্য। আর হিউম্যান ফার্স্টের ব্যাপারে আসতে, আর আসা যাওয়ার পথে একটা ব্যাপার হতো। স্কুলে আসা যাওয়ার পথে সদরঘাটের ওখানে ওই যে স্কাল্পচার করতো, এই যে বিভিন্ন কিছু বানাতো। যেমন এই যে মাকে ভালোবাসে এরকম একজনের এই যে স্কাল্পচার করতো গণেশ। এই যে একটা মানুষ মাকে ভালোবাসে, ৭ বার ঘুরে পৃথিবীকে জয় করেছে। এগুলো খুব নাড়া দিত, খেয়াল করতাম আসতে যেতে। আর এগুলো তো পড়াই ছিল, ধরো বায়েজিদ বোস্তামি সম্বন্ধে জানতাম, মাকে ভালোবাসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমার পরিবারেরও একটা আবহাওয়া আছে, মানুষকে ভালোবাসাটা দেখেছি। আমার পরিবারে ভেদাভেদ জিনিসটা ছিল না, এটা ছিল। আর ফেসবুকের ব্যাপারটা বলতে পারো, লেখালেখির জন্য ফেসবুকে আসা বা বিভিন্ন ভালো কাজে চেষ্টা করা, আর ইতিবাচক ব্যাপারগুলোকে ছড়িয়ে দেওয়া, যাতে মানুষের মধ্যে ওই যে ঘৃণাটা চলে যাক, ভালোবাসা স্থাপিত হোক, ব্যাপারটা একেবারে মন থেকে ছিল। আমার অজন্তার সাথে এই জিনিসটা হয়তো বারবারই বলা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবারও বলছি। ও একটা জবা ফুল দিয়েছিল খোপার মধ্যে। জিনিসটা দেখে আমার কবি মনে খুব দোলা লেগেছিল। লন্ডনে থাকলেও বাঙালি বাঙালিই তো। সেই জবা ফুল দেওয়া একটা কবিতা লিখেছিলাম। ওকে আমি খুব স্নেহ করি, সেখান থেকে যুক্ত হওয়া। আর আমি সবসময় চেয়েছি, আমার যদি কখনো তোমরা বই সংগ্রহ করে দেখবে, ঈদের যে ছড়া থাকলে পূজার ছড়াটাও আছে। তো আমাদের দেশটা তো সবার, উৎসবগুলোও ধরো দেশটা সবার, এই জিনিসটা তো আমরা এভাবে বড় হয়েছি। এখনো আমাদের বান্ধবীদের দেখা হলে হয়তো অনেক দেশে অনেকে চলে গেছে, আন্তরিকতা রয়ে গেছে। আর আমার সাথে একটা ব্যাপার কি জানো, ধরো যার সাথে যোগাযোগ, ভালো যোগাযোগের চেষ্টা করেছি সবসময় সেভাবে। আর এই কার্যক্রমগুলো ভালোই লেগেছে, যেখানে বিভেদ থাকবে না। ওই যে রংপুরের একটা ব্যাপার হয়েছিল গঙ্গাচড়ায়, সারাটা রাত সেদিন কিন্তু আমি নিজে ঘুমাতে পারিনি জানো। কারণ আমার শুধু ইয়ে লাগছিল, ধরো আমরা একই দেশের, নানা ধর্মের নানা বর্ণের, আমরা ভাই বোন। একজন যদি আহত হয় আরেকজনের কি ভালো লাগবে? আমি তো নির্ঘুম রাত। তো ঢাকায় আমি একটা লেখা পড়েছিলাম, আমি জানি না ব্যক্তিগত বলে ফেলছি কিনা, তুমি জানতে চেয়েছো বলে বলা। তো আমাকে একজন দৌড়ে এসে অ্যাপ্রিসিয়েট করেছেন, একটা কবি, যে আপনি এখানে বললেন মুক্তমঞ্চে আপনি লেখা পড়তে এসেছেন, আপনি গঙ্গাছড়ার ব্যাপারটা উল্লেখ করেছেন। তো আমি বললাম, আপনাকেও ধন্যবাদ, আমাকে বই দিয়ে আপনি আরো উৎসাহিত করেছেন। বলে যে বলার জন্য, এগুলো তো বলে না মানুষ। তো আমি বললাম যে আসলে আমরা চাই যে মিলেমিশে থাকাটা সৌন্দর্য। যেমন ধরো, আবার এটাও বলতে পারো, ফ্রান্সে যে হিজাব নিয়ে একটা ইয়ে হলো, মসজিদের বোমা হামলার, সেখানে সেখানে যেমন আমি অ্যাপ্রিসিয়েট করেছি, ওরা যে এটা অভিবাদন জানালো, একইভাবে আবার এই ঠিক কোনো একটা একটা উৎসব হলে, একটা পূজা পার্বণ আসলে তার আগে ভাঙচুর, এগুলো আমাকে খুবই আহত করে। আমি সিসিটিভির ব্যাপারে বারবার কর্তৃপক্ষকে ইয়ে করেছি, সবাইকে সচেতন হওয়ার জন্য। আমি আমার যে কোনো একটা সম্মানের, যে কোনো একটা রক্ষা করার ব্যাপারটাকে কেন আমি সুনজর দিব না? এখানে সিসিটিভির ব্যাপারেও আমি মনোযোগী হওয়ার কথা বলেছি। আমি যে টি শার্টটা, একটা ক্যাম্পেইন ছিল, হামিদ টি শার্ট গুলো আমাদের কাছে ইয়ে করেছে, সবার কাছে টি শার্টটা আমিও পরেছি, তখন আমি এগুলো প্রকাশ করেছিলাম আর কি। আমার মনে হয় পরিবারেরও, আমি এটার মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে দিতে চেষ্টা করছি। আমাদের কাজই হচ্ছে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সম্প্রীতি ছড়িয়ে দেওয়া। পরিবারেরও একটু উদ্যোগী হতে হবে, এটা বোঝাতে হবে যে উৎসবের মধ্যে
উৎসবটা সবাই মিলেমিশে করলে একটা সৌন্দর্য। আর আমি যে পরিবারে জন্মগ্রহণ করব আমি সেটা ধর্মচর্চা পালন করব বাঙালি হিসেবে। আমি যদি সনাতন পরিবারে, তাহলে আমি পূজা করব। আমি যদি মুসলিম পরিবারে হলে আমি নামাজ দিন শুরু করব। কিন্তু ভালোবাসার ব্যাপারে সবাইকে আমি সমান চোখে দেখবো। আমি যখন রক্ত দিতে যাব, তখন কি রক্ততে লেখা থাকবে আমি কোন ধর্মের? খুব খেয়াল করে দেখলে দেখা যাবে। আমি আরেকটা জিনিস প্রচার করেছি, সেটা হচ্ছে এই যে করোনার মধ্যে না আমরা এটা কেন করছি, কাছাকাছি আসবো, মানবিক হব। খুব সম্ভবত বালুছড়া নামে একটা জায়গা আছে হাটাজারিতে, সেখানে একটা সনাতন একটা বোনের জন্য একটা পর্দানশীল একটা মুসলিম মহিলা ওই যে কেয়ার করছেন। রাজেশ চক্রবর্তীর ক্যামেরাতে এটা এসেছে, রাজেশ এটা তুলেছেন, সেটা আমি প্রচার দিয়েছি। এভাবে আমি চাচ্ছি ভালোবাসাটা ছড়িয়ে যাবে, সেখানে কোনো বিদ্বেষ না। এভাবেই আসা আর কি। ধন্যবাদ তুমি আমাকে জিজ্ঞেস করার জন্য। আর এক ফাঁকে যদি চাও তোমরা, তোমাদের গান এবং কবিতা শুনবো। এক ফাঁকে আমি আমার লেখাও পড়ে শোনাবো। আমি বেশি সময় নিতে চাচ্ছি না, আমার হ্যাঁ, বাকি ভাই বোনরাও সময় পাক। না, হ্যাঁ বলো আমরাও বলো। আপনার কাছে আসলে এরপরে আসবো যখন, তখন আপনার স্বরচিত কোনো কবিতা বা লেখা আমরা শুনতে চাই। আসলে আমরা আগ্রহী আর এই আমি ব্যাপারটাতে ভীষণ ভাবে। আমি জানাতে চাচ্ছি একটা জিনিস, মাঝখানে কথা বলছি। আমি মৌসুমীর কবিতাও শুনলাম, সায়ন্তীর গান আমার বেশ ভালো লাগছে। আর পিনাক, তুমিও সঞ্চালক হিসেবে বেশ ভালো করছো। এর আগে তো গানও শুনেছি তোমার। ধন্যবাদ, চালিয়ে যাও তোমরা। আমিও অনেক আছি তোমাদের ধন্যবাদ সাথে। আপু, অবশ্যই। তোমাদের আমি আছি তোমাদের আসলে সাথে। মানে আমাদের এই প্ল্যাটফর্মটা বিহেভিয়ার ফার্স্ট, এটাকে আসলে মানে এটা একটা ভালোবাসা বলতে গেলে। কারণ অবশ্যই এখানে অবশ্যই শুধু আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে না, আমরা অবশ্যই বয়সের অবশ্যই। বাধাটাও নেই আমাদের মাঝে। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ। আপনাদের মতো, আপনার মতো, অজন্তাদির মতো হচ্ছে আমাদের গার্ডিয়ান স্বরূপ, আমাদের পরিবারের যেরকম যে বয়োজ্যেষ্ঠরা থাকে, আপনারা বয়োজ্যেষ্ঠ হিসেবে আছেন, আমরা আছি আপনাদের স্নেহধন্য হয়ে। আসলে এই ভালোবাসার জায়গাটা আমি জানি না কেন মানুষ এই ধরনের ভালোবাসাগুলোকে ত্যাগ করে কেন বারবার হিংস্রতার দিকে যায়। আহ আমার মনে হয় না যে কোনো ধর্মেই অন্য একটি ধর্মকে হিংসা করার বা তাতে বাধাবন্ধকতা সৃষ্টি করার জন্য অনুপ্রাণিত করতে পারে। কারণ ধর্ম কখনো, আমি গত আমাদের যে প্রোগ্রামটি ছিল ঈদের আগের দিন, সেদিনও বলেছি, ধর্ম কখনোই মানবতা ধ্বংসের জন্য হতে পারে না। ধর্ম সবসময় মানবতার রক্ষা করবে, সে যে ধর্মই হোক। কারণ আমরা সবসময় স্রষ্টার উপাসনার কথা বলি, আল্লাহর কথা বলি, ঈশ্বরের কথা বলি, যার কথাই বলি আমরা স্রষ্টার উপাসক হব। সাথে সাথে আমরা আমাদের পাশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, ওনাদেরও যাতে ওনারা ওনাদের ধর্ম চর্চার যথাযথভাবে করতে পারেন, সেই ব্যাপারেও আমরা সচেতন থাকব। কারণ আমাদের সচেতনতায় পারে আমাদের মাঝের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বর বন্ধনকে আরো শক্তিশালী করে তুলতে। কারণ আজ আমরা যদি এখানে আমাদের দেশের মধ্যে একতাবদ্ধ হয়ে বসবাস করতে না পারি, আমরা যদি দেখি ইউরোপ আমেরিকার দিকে, আমি এই জায়গায় একটা উদাহরণ নিয়ে আসবো যে আসলে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুব সম্ভবত এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বারবার বিপদগ্রস্ত হয়েছে। আবার আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই কিন্তু সাম্প্রদায়িক মেলবন্ধনটাও মানুষের মাঝে অনেক বেশি। শুধু পার্থক্য যেটা হচ্ছে যে আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা যারা মানবতাকেই ধর্ম মনে করি, আমরা মানুষকে ভালোবাসাকেই যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, সেই মানুষগুলা কোথায় যেন আমরা একটু একতাবদ্ধ কম। আমরা হয়তো একতাবদ্ধ হওয়ার সুযোগ পাই না, বা সুযোগ পেলে অনেকে এগিয়ে আসি না বিভিন্ন কারণে। কিন্তু আমি বি হিউম্যান ফার্স্ট ক্যাম্পেইনের সাথে যখন প্রথম যুক্ত হই, আমার এখনো মনে আছে, আমার এই ক্যাম্পেইনটা যখন যুক্ত হই তখন হচ্ছে ক্যাম্পেইন চলছিল বিভিন্ন ভাবে হচ্ছে তাদের পুরাতন অভিজ্ঞতা নিয়ে লেখার। আমি লিখেছিলাম রক্ত যোদ্ধা হিসেবে। কারণ হচ্ছে আমি তখন ব্লাড ডোনেট করতাম। আমার সেই স্মৃতিটা আমি পরবর্তীতে কখনো শেয়ার করব, জাস্ট এটুকুই বলি। আর আমরা যে মানবিকতার যে ভালোবাসার দিকটা অনুভব করতে পেরেছি, এটা আশা করি খুব দ্রুত সবাই অনুভব করতে পারবেন। আর এই যে ক্যাম্পেইনটা, হিউম্যান ফার্স্ট মুভমেন্টটা, এটা সম্পূর্ণই উন্মুক্ত। আজ যারা শুনছেন আমাদের, যারা দেখছেন আমাদের এই লাইভের মাধ্যমে, তাদেরকে আমরা পুনরায় জানিয়ে দিতে চাই, এই বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টটা আমার আপনার সকলের। এটা সেলিমা আপা বা
এখানে যে মৌসুমী দিদি আছেন বা অজন্তা দি আছেন, হামিদ ভাই আছেন আমাদের সাথে, আমাদের কারো একার না। আমরা কখনোই এটাকে আমাদের কাছে কুক্ষিগত করে রাখিনি। আমরা বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টটাকে সবার কাছে ছড়িয়ে দিয়েছি। আমরা শুধু বলে যেতে চাই মানুষকে ভালোবাসার কথা। আপনার যদি মানুষকে ভালোবাসার কোনো গল্প থাকে, আর যদি গল্প নাও থাকে, আপনি আজকেই সেই গল্পের সৃষ্টি করতে পারেন। এই গল্প কোনো রূপকথার গল্প নয়, এই গল্প সৃষ্টি করতে কোনো কষ্ট হয় না। এই গল্প মানুষের মাঝে হাসি ছড়ানোর মধ্যে, খুশি ছড়িয়ে দেওয়ার মধ্যে। তো অনেক কথা বলে ফেললাম, অন্যদেরকে বোরিং না করি। এই পর্যায়ে আবারও গান শুনতে চলে যাব দিদির কাছে। সায়ন্তী ভট্টাচার্য দিদি আমাদেরকে এই পর্যায়ে আরেকটি গান শোনাবেন। দিদি কোন গানটি এবার শোনাবেন আমাদের? আহ, আমি একটি মাটির গান গাওয়ার চেষ্টা করছি। সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে। আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো
ধন্যবাদ। অসাধারণ দিদি, সত্যিই তো। সুখে থাকতে হবে, ভালো থাকতে হবে, আর সেই সাথে সবাইকে ভালো রাখতে হবে। ধন্যবাদ চমৎকার আপনাকে। একটি গান, এবং এই গানটি যখন শুনি বারবার শুধু শুনতে ইচ্ছে করে। আহ আবারও শুনবো গান, তবে তার আগে আবারও চলে যাচ্ছে আমাদের আবৃত্তি শিল্পী মৌসুমী চক্রবর্তী দিদির কাছে। দিদি, এই পর্যায়ে আরেকটি আবৃত্তি শুনবো আপনার কাছে। কোন আবৃত্তিটি শোনাবেন? আচ্ছা, যেহেতু আগস্ট মাস আমাদের শোকের মাস, এই মাসে আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি কবি নির্মলেন্দু গুণের লেখা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুন। আসন্ন সন্ধ্যারে কালো কোকিলটি জেনে যা আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। পিতা মুজিব আসলে আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে একদম অলিখিত একটি নাম। দিদির আবৃত্তি থেকে একটি চরণ বারবার মনে পড়ছে। যখন আমিও আবৃত্তি করতাম তখন, বা রাজনীতি খেলাম তখন, একটা আবৃত্তি আমরা প্রায় সময় বলতাম, ইতিহাস ভুলে যাব আমি কি আজ তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, ঊর্ধ্বে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর কলি। পিতা মুজিবকে হারিয়েছি আমরা এই অগাস্ট মাসে। এই অগাস্ট মাসে আমাদের অনেক হারানোর ব্যথা। তারপরও যেহেতু আমরা মানুষের মাঝে এই করোনা মহামারীতেও মানুষের মনোবলকে ধরে রাখার জন্য খুশি ছড়ানোর দায়িত্ব নিয়েছি, আমরা খুশি ছড়িয়ে যাব। আর সেই সাথে আমাদের মনে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি থাকবে সবসময় আমাদের। আবারও ফিরে যাব আমাদের সেলিমা আপার কাছে। আপার স্বরচিত কোনো কবিতা বা লেখা নিয়ে যদি আপা একটু আমাদেরকে শোনাতেন। রবি ঠাকুরকে নিয়ে আমার একটা ছড়া আছে, আমি সেটা পাঠ করছি প্রথমে। রবি, জোড়াসাঁকোর একটি ছেলে, নামটি ছিল রবি। ছড়া গল্প
গান কবিতায় হলেন বিশ্বকবি। রবির গানে প্রাণে প্রাণে দুঃখ ভোলার দিশা, আলোর বিভাই যেমনি হারায় আধার অমানিসা। আমি আরেকটি পড়তে চাই, সেটা হচ্ছে ভাইফোঁটা। রাখি বন্ধন বন্ধন একটা অনুষ্ঠান গেছে, আমারও একটা লেখা আছে ভাইফোঁটা নিয়ে। অনুষ্ঠানটা বেশ সুন্দর লাগে আমার। চুপচাপ ঝুপঝাপ বৃষ্টি বা ঝড়ে আমারই ভাই যেন বিঘ্নে না পড়ে। রোদে তাপে পুড়ে যায় মাথা, ভাইকে দাও হে দয়ারি ছাতা। পথে ঘাটে অসুখ বা সুখে ভাইটি আমার নাই পড়ে দুঃখে। দীর্ঘায়ু করো ভাইটিকে হায়, ভাইফোঁটা দিই আজ এ ছড়ায়। আর বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু এই আগস্ট মাসটা আমাদের জন্য শোকের, এটা লেখা না পড়লে মনটাই ভারাক্রান্ত হয়ে যাবে। শেখ মুজিব, তুমি না হলে হতো না এ দেশ, সে কথা জেনেও যারা রাতের আধারে করে গেছে খুন, স্তব্ধ করে পাড়া। পাড়া শুধু নয়, চারিদিকে ভয়, চুপ হয়ে থাকে সবে। পিতার খুনেতে কলঙ্কিত এ জাতির মুক্তি কবে? বিচার হয়েছে সেই খুনিদেরই, এইটুকু শুধু পাওয়া। ভালোবাসি পিতা, তোমাকে মুজিব, এই গান গেয়ে যাওয়া। আর যেহেতু আমরা সম্প্রীতির কথা বলি, ভালোবাসার কথা বলি, তাই সম্প্রীতির একটা ছড়া শোনানো যেতে পারে। আমি গতবার, হ্যাঁ, অবশ্যই। গতবার আমি উৎসবের আহ, ঈদুল আজহা নিয়ে একটা ছড়া শুনিয়েছিলাম, তাই এবার আমি আসন্ন সামনে তো শারদ উৎসব আছে, আমি আগামী শুনিয়ে দিচ্ছি উৎসবের ছড়া। উৎসব। শিউলি ঝরে সবুজ ঘাসে ভোরের বেলা, খুকুরা নেয় কোচর ভরে ফুলের মেলা। নীল আকাশে পেঁজা তুলো মেঘের ভেলা, ঘুরে ওড়ায় খোকারাজে বিকেল বেলা। নতুন জামা কাপড় পরে সবাই ঘোরে, খুশিরে খুশিরে ঢেউ লাগছে যেন মণ্ডপ জুড়ে। কাসর ঘণ্টা, ধূপের গন্ধ, ঢাকের সুর হাওয়ায় ভেসে যায় রে সোনা বহুদূর। মন্ডা মিঠাই বাতাসাও হচ্ছে খাওয়া, উৎসবেরই এই আমেজে নতুন হাওয়া। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সেলিমা আপা। আমাদের মাঝে আলোচক হিসেবে আছেন, কিন্তু আপার কবিতাগুলো অনেক সুন্দর। আসলে আপার আবৃত্তিগুলো অনেক সুন্দর। ধন্যবাদ আপা আমাদের মাঝে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এই করোনা মহামারীতে তো আমরা জর্জরিত আছি, তবে আমরা আসলে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যাতে খুব দ্রুত এই মহামারীটি থেকে আমরা মুক্তি পাই। আমরা অপেক্ষায় আছি। আর এই সময়ে এতগুলো হতাশার মাঝে একটা মানে সুন্দর যে জিনিসটা আমার কাছে মনে হয়, এই যে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহরে থেকে করোনার মাঝেও আমরা এইভাবে লাইভের মাধ্যমে যে সবাই একসাথে হতে পারি, এটা আনন্দটা মনে হয় আরেকটু বেশি। কারণ দেখা যায় করোনা যখন ছিল না তখনও মনে দুঃখিত, আসলে নেটওয়ার্কে একটু সমস্যা করছে এখানে। তো যাই হোক, করোনা কালীন সময়েও যে আমরা এইভাবে এক হতে পারছি, এর জন্য আসলে বিজ্ঞানকে ধন্যবাদ দেওয়া ছাড়া এবং ডিজিটালাইজেশনকে ধন্যবাদ দেওয়া ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। তো এই পর্যায়ে আবারও ফিরে যাব আবৃত্তি শোনার জন্য। আমাদের
প্রিয় দিদি মৌসুমী দিদির কাছে দিদির আবৃত্তি আবারও শুনবো। দিদি, তার আগে বলবেন এই করোনাকালীন সময়ে আপনি কিভাবে সময়টি পার করছেন, কিভাবে সচেতনতা মেনে চলছেন, সেই সাথে আপনার আবৃত্তি চর্চার কেমন হচ্ছে, কি মনে হচ্ছে এই করোনাকালীন সময়টাকে আপনাকে আপনার আবৃত্তি চর্চা থেকে কি কোনোভাবে আপনাকে হ্যাম্পার করছে কিনা বা কোনো অসুবিধা সৃষ্টি করছে কিনা? আচ্ছা, প্রথমেই বলি করোনা আহ, বৈশ্বিক যা পরিস্থিতি করোনাকালে বাংলাদেশ নয় পুরো বিশ্বই আসলে নানাভাবে আক্রান্ত, সেটা অর্থনৈতিক হোক সামাজিক হোক। আর অনেক মানুষের মৃত্যুর কারণ, অনেক মানুষ তার স্বজন হারিয়েছে, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই করোনার মাঝে যে জিনিসটা ব্যক্তিগতভাবে যেটা অর্জন সেটা হচ্ছে পরিবারকে সময় দেয়া, যেটা হয়তোবা আমরা এমনিতে বাস্তবতার খাতিরে ব্যস্ততার খাতিরে হয়তোবা যেটা করতে পারি না, সেটা এই করোনাকালীন সময়ে অনেকটাই সম্ভব হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য। আর যেটা বলছিলেন শিল্প চর্চার ক্ষেত্রে, আবৃত্তি চর্চার ক্ষেত্রে কোনো বাধা কখনো শিল্প চর্চায় আসলে বাধা হয় না। সেটা করোনাই হোক বা সেটা অন্য অন্য কিছুই হোক, আমরা আমাদের শিল্প চর্চাটা যারা শিল্পী আছেন যারা সংস্কৃতি কর্মী আছেন তারা তাদের কাজটা যে কোনো ভাবেই হোক চালিয়ে যায়। এই যে আমরা এখন অনলাইনে প্রোগ্রাম করছি, একইভাবে আমাদের চর্চাটা, আমাদের সাংগঠনিক কার্যক্রমটা, আমাদের সাংস্কৃতিক চর্চাটা আমরা চালিয়ে যাচ্ছি, সেটা সংগঠনের সাথে হোক সেটা সবার সাথে হোক। এই সুবাদে আজকে বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সাথেও যুক্ত হতে পেরেছি। আহ তো এভাবেই কেটে যাচ্ছে, ভালোই কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে একটা আবৃত্তি শুনি দিদি। আচ্ছা, এবার একটু অন্য স্বাদে যাই। আহ কবি প্রণয়কান্তের লেখা একটি কবিতা, কবিতা ও তুমি, এটি পড়ার চেষ্টা করছি। কি অদ্ভুত, তাই না? তোমাকে দেখলে আমার কবিতার কথা মনে পড়ে যায়, ইচ্ছে হয় কবিতা লিখি, এখনই লিখি। তোমাকে দেখলেই আমার মনের সব মেঘ যায় সরে, তোমাকে দেখলেই বাগানের সহস্র গোলাপ ফুলে ফুটে ওঠে একসাথে, উড়ে যায় প্রজাপতি কি কথা বলবে বলে। আমি জানি প্রজাপতিরও কথা, আমি জানি, কিন্তু আমি চাইনি, কখনো চাইনি তোমাকে ওভাবে, চাইবো না কখনো। ওতে তুমি হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে তোমার তুমি, অনন্য তুমি, অপূর্ব তুমি। আর আমার মন উঠবে না নিচে তোমায় দেখে। তুমি এসো, এভাবেই এসো, এভাবে হঠাৎ কোনো ক্ষণে, যাতে তোমায় নতুন লাগে বারে বারে। তুমি এসো এ পথে, যাতে আমার কবিতার কথা মনে পড়ে যায়, যাতে লিখি কবিতা তোমায় দেখে, যাতে বেঁচে থাকে কবিতা আর আমার চিরদিনই তুমি। কবিতা, বেঁচে থাকো আমার চিরদিনই তুমি। ধন্যবাদ। অসাধারণ দিদি, অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার আবৃত্তিগুলো আমাদের মাঝে পরিবেশন করার জন্য। ধন্যবাদ। এইবারে চলে যাব হয়তো আজকের দিনের শেষ সঙ্গীত পরিবেশন করবে সায়ন্তী দিদি। তার আগে দিদির কাছে শুনবো এই করোনাকালীন সময়ে কিভাবে হচ্ছে সময়টি তিনি অতিবাহিত করছেন, আর হচ্ছে কেমন লাগছে আমাদের সাথে এই যে খুশি ছড়ানোর যে অনুষ্ঠান, মানুষকে কিছুক্ষণের জন্য হলেও এই করোনাকালীন সময়ে কিছুটা আহ আনন্দ দেওয়ার যে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেই প্রয়াসের সাথে যুক্ত হতে পেরে শান্তি দিদির কাছে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আহ, আসলে এই করোনাকালীন সময়ে আমরা হয়তো আমি মৌসুমী দিদির সাথে একমত। হয়তো আমি তো এখনো স্টুডেন্ট, আমার তো পড়ালেখা, হ্যাঁ আমরা হয়তো ফ্যামিলিকে সময় দিতে পারি না, এখন হয়তো সেটা দিতে পারছি। আমি এই ক্ষেত্রে মৌসুমী দিদির সাথে একেবারেই একমত।
এবং আমার মনে হয় সকলেই আমার সাথে এবং মৌসুমী দিদির সাথে এই বিষয়ে একমত হবে। আর ব- আহ, আর এই সময়ে আমার যে শিল্প চর্চা, সঙ্গীত চর্চা, এটাও ভালো হচ্ছে, যেটা হয়তো আমি আগে করতে পারতাম না। হ্যাঁ, আর আজকের এই অনুষ্ঠানে বি হিউম্যান ফার্স্টের চলো খুশি ছড়াই এই আয়োজনটির সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আমার এই সময়টি আপনাদের সাথে অনেক ভালো কাটছে। ধন্যবাদ। আমরা আজকের দিনের শেষ গানটি শুনবো মৌসুমী এই যে শান্তি দিদির কাছে। হ্যাঁ, আমি এখন মৌসুমী ভৌমিকের একটি গান গাওয়ার চেষ্টা করছি। খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি গান, আমি শুনেছি সেদিন তুমি। আমি গাওয়ার চেষ্টা করছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। অনেক ধন্যবাদ। এই গানটার সাথে আসলে আমাদের অনেক ধরনের স্মৃতি আছে, বন্ধুদের কথাই অনেক বেশি মনে পড়ে যাচ্ছে, অনেক মিস করছি আমার সেই বন্ধুদের। আর আর বিশেষভাবে কথা বাড়াবো না। আমাদের শত দুঃখ হতাশার মাঝেও মন ভালো করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সেই সাথে আজকের চলো খুশি ছড়াই এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন,
সেলিমা আপা আছেন, মৌসুমী দিদি আছেন, সায়ন্তী দিদি আছেন, এবং সর্বোপরি আমাদের সাথে যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়েছিলেন, আমাদের শ্রোতা বন্ধুরা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বিদায় নেওয়ার আগে সেলিমা আপাকে অনুরোধ করব আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলতেন আপু। শুভেচ্ছা সায়ন্তী ভট্টাচার্য, এবং পিনাক তোমাকেও সুন্দর সঞ্চালনের জন্য। হিউম্যান ফার্স্ট মুভমেন্ট বরাবরই বিশ্বাস করে মানুষের এই ভেদাভেদ আকীর্ণ সমাজকে আমরা সম্প্রীতির মাধ্যমে প্রস্ফুটিত করব। আর আমরা যে 4-5টা ক্যাম্পেইন করেছি, আমরা সেগুলোতে সফল হয়েছি। পঞ্চম প্রক্রিয়া যেটা চলছে, খুশি ছড়ানোর মাধ্যমে সবার অন্তরে পৌঁছে যাক, খুশিটা আলোর প্রদীপ হয়ে জ্বলুক ঘরে ঘরে। আরো কামনা করি করোনা মহামারীটাও সমাপ্তি ঘটুক, সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ধন্যবাদ। কোন একজন ঐতিহাসিক বলেছিলেন, ইফ ইউ সি সামওয়ান উইথাউট এ স্মাইল, গিভ দেম ইয়োরস। আর সেই কাজটাই করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা চলো খুশি ছড়াই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মানুষ মানুষের জন্য, এই কথাটি কখনোই ভুল হতে পারে না, কারণ এই মানব সভ্যতার ইতিহাসে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষই মানুষকে শিখর থেকে শিখরে নিয়ে গিয়েছে। তাই আমরা খুশি ছড়িয়ে যাব, আমরা পাশে থাকবো মানুষের, ভালোবেসে যাব মানুষকে। আমরা চাই না আর কোনো সহিংসতা গ্রাস করে নিক আমাদের, আর কোনো সাম্প্রদায়িক বিষ বাষ্প ছিনিয়ে নিক আমাদের সুখ শান্তি, ছিনিয়ে নিক আমাদের সোনার বাংলাদেশের সোনার স্বপ্নগুলোকে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে চলো খুশি ছড়াই মানুষ মানুষের জন্য বি হিউম্যান ফার্স্ট মুভমেন্টের এই আয়োজন থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং স্রষ্টার কাছে প্রার্থনা করবেন আমরা যেন খুব দ্রুত এই করোনা মহামারী ক্রান্তিকালকে অতিক্রম করে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি। ধন্যবাদ মৌসুমী দিদিকে, ধন্যবাদ সায়ন্তী দিদিকে, এবং সর্বোপরি আমাদের প্রিয় সেলিমা আপাকে এই সুন্দর একটি আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে, এবং আমাদের সাথে দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ সময় থাকার জন্য। এবং আমার যদি সঞ্চালনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আবারও ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।